ইসিএল এর কেন্দা এলাকার অন্তর্গত কুয়ারি ৩ নম্বর নিউ কেন্দা ওসিপিতে স্থানীয় বাসিন্দারা পুনর্বাসন এবং অন্যান্য দাবিতে বৃহস্পতিবার কাজ বন্ধ করে দেন। এই সময় আদিবাসী পুরুষ ও মহিলারা ওসিপির ভেতরে গিয়ে সমস্ত যন্ত্রপাতি বন্ধ করে দেন এবং পরিবহন যানবাহনও থামিয়ে দেন। ওসিপি বন্ধের খবর পেয়ে ইসিএল কেন্দা এলাকার নিরাপত্তা দল এবং সিআইএসএফ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিন এই প্রসঙ্গে কেন্দার খোপাডাঙ্গা উপজাতি এলাকার বাসিন্দা কৃষ্ণ মুর্মু জানান, গ্রামের পাশে প্রতিনিয়ত ব্লাস্টিং এর ফলে অত্যন্ত অসুবিধা হচ্ছে। ব্লাস্টিং এর ফলে বাড়ির ছাদ দেওয়ালে ফাটল দেখা দিচ্ছে। ব্লাস্টিং এর সময় মনে হয় যেন ভূমিকম্প হয়েছে। বিশেষ করে মহিলা এবং ছোট বাচ্চাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তিনি আরো বলেন, কয়লা উৎপাদনের জন্য ইসিএল এর প্রয়োজন হলেও সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে পুনর্বাসন দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রীষ্ম শুরু হওয়ার আগে পুকুর এবং কূপ শুকিয়ে গেছে। এর ফলে আগামী দিনে তীব্র জলসংকট তৈরি হবে, কিন্তু ইসিএল কোনো ব্যবস্থাই গ্রহণ করছে না। জল সমস্যা সমাধানের জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বন্ধ করেছি আমাদের গ্রামের সামনে যে ব্লাস্টিং গুলো হচ্ছে কুয়ারি 3-তে, আমাদের গ্রামে খুব অসুবিধা হচ্ছে। সেই জন্য আমরা বিক্ষোভ দেখিয়েছি। এখানে আমাদের পুকুরের জল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, জলের উৎস একদম নেই। আমরা চাইছি যে ম্যানেজমেন্টকে আমরা বলতে চাইছি এটাই, যাতে আমাদের সমস্যাগুলো সমাধান করে দিক। আর নিজের আমরা তো কোনোদিন উন্নয়নের দিক থেকে আমরা চাইছি না যে আমরা বন্ধ করব। আমরা চাইছি উন্নয়ন হোক, কিন্তু আমাদের সমস্যাকে সমাধান করুক। সমস্যা আমাদের হচ্ছে পুকুরে একদম জল নেই, একদম কুয়োর জল নেই। একটা পাইপ লাইন দিয়েছে, পাইপ লাইনের কোনো টাইম টেবিল নেই, কখন আসছে। ওই 1-2 করে জল স্নান করার অসুবিধা, নানা বহুত রকমের অসুবিধা আছে। আর ব্লাস্টিং করে প্রচুর ঘরবাড়ি ফেটে গিয়েছে। আমাদের ছোট বাচ্চা বুড়ো যারা আছে সমস্ত সেই প্রাণের ঝুঁকি নিয়ে এখানে থাকছে। আমরা চাইছি যে আমাদের এখানে পুনর্বাসন হয়ে যাক, সেটাই আমাদের দাবি। হ্যাঁ, আমাদেরকে একটা ওই আশ্বাস দিয়েছে যে হ্যাঁ হবে হবে, শুধু বলে যাচ্ছে। আমরা বলেছিলাম যে অতিরিক্ত যাতে ব্লাস্টিংটা না হোক, ব্লাস্টিংটা আপনারা কম করুন, কিন্তু তার মধ্যে ওরা শুনেনি। সেই জন্য আমরা আজকে বাধ্য হয়েছি এখানে আসার জন্য। অপরদিকে এই প্রসঙ্গে গ্রামবাসী রীতা বাউরি জানান, ইসিএল কে গ্রামের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আদিবাসী পাড়ায় জলের বিরাট সমস্যা। জলের একমাত্র উৎস পুকুরটি শুকিয়ে যাওয়ার পথে। গ্রামবাসীদের নিরাপদ স্থানে পুনর্বাসনের পর ইসিএল এর उचित কয়লা উত্তোলন চালিয়ে যাওয়া। स्पीड बहुत ज़्यादा, हम लोग का घर हिल रहा है, घर फट चुका है, उसका कोई निवारण कर ही नहीं रहे हैं ये लोग। है पानी का है, पानी ठीक टाइम पे दे नहीं रहे हैं ये लोग कि बस कल लगा देने से हो जाएगा। टाइम पे पानी देना पड़ेगा ना, इन लोगों को टाइम पे पानी ही नहीं दे रहे ये लोग। है ऐसा बहुत सारा समस्या, हम लोग का घर से बाहर निकलना पड़ रहा है। हम लोग को ब्लास्टिंग हो रहा था, इन लोगों को बोला गया था कि ब्लास्टिंग कम ये करे, लेकिन वो लोग कुछ कर ही नहीं रहे हैं। घर के लिए बोला गया था, वो भी नहीं, रिपेयरिंग के लिए बोला था, वो भी कुछ नहीं कर रहे ये लोग। এদিন গ্রামবাসীদের বিক্ষোভের কারণে সকাল থেকে নিউ কেন্দা ওসিপি কুয়ারি 3 নম্বরে কাজ বন্ধ রাখা হয়েছে। জামুরিয়া থেকে তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। বাছাই করা গম থেকে তৈরি স্বাদ ও গন্ধে মনের পছন্দে मनपसंद चक्की फ्रेश आटा, मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842।